জেনারেল ভাইরা, তোমরা যারা রেকর্ড করছো এই কথাগুলো প্রচার করো। জেনারেল ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, বরং তোমাদের জন্যই তো চোখের পানি ফেলি, তোমাদের জন্যই তো কান্না করি। তারপরও মাঝে মধ্যে এত খেপে যাই কে যখন কোনো জেনারেল ভাই জেনারেল শিক্ষা থেকে আইসা দিন কিছু শিক্ষা আলেমদেরকে কটাক্ষ করা শুরু করে, আলেমদের খিদমতকে অবজ্ঞা করা শুরু করে, অস্বীকার করা শুরু করে, তখন ওই আলেমদের গোলামরা তো চুপ থাকতে পারে না। সালাফে সালেহিনদের তরিকায় যদি কেউ দিন প্রচার করে আমরা তার গোলাম। প্রমাণ প্রমাণ বর্তমান দুনিয়ার সবচাইতে বড় আলেমের নাম কি বলেন? বলেন বলেন। মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার শায়েখকে জানেন? ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি। জেনারেল শিক্ষিত ভাইদেরকে আমরা কবুল করছি কি করি নাই? কেন করেছি? কারণ ডাক্তার আব্দুল হাই আমাদের সালাফে সালেহিনদের একজন শেখ আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহি হযরতের তরিকায়, হযরতের দিক নির্দেশনায় চলেছেন। আমাদের এত বড় একজন মানুষও তার কাছে নিজেকে সঁপে দিতে একটু চিন্তা করেন নাই। বলেন নাই আপনি তো একজন ডাক্তার, আপনার কাছে আমি কেন যাব? বলেন নাই? আজকের দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেম পীর জুলফিকার দামাত বারাকাতুহুল আলিয়া জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ইঞ্জিনিয়ার, তারপর দিন শিখেছেন। তাবৎ দুনিয়ার আলেমরা তার কাছে আইসা নিজেদেরকে সঁপে দিচ্ছেন। কই, আমরা তো জেনারেল শিক্ষিতদের কাছে নিজেদেরকে সঁপে দিচ্ছি। এটা তো বিদেশের কথা। বাংলাদেশে এই মুহূর্তে বড় বড় আলেম সবচেয়ে বেশি যেই দুইজন মুরব্বীর কাছে ঝুঁকে কয়েকজন আছেন, তার মধ্যে একজন হচ্ছেন বুয়েটের প্রফেসর হামিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া। তিনি একজন প্রফেসর, হযরত হাফিজের সোহবত পায়া সালাফে সালেহিনদের আদলে নিজের জীবনকে গড়েছেন। লক্ষ লক্ষ আলেম তার কাছে নিজেকে সঁপে দিয়েছে। কই, জেনারেল শিক্ষায় শিক্ষিত বলে আমরা তো তার সাথে হিংসা করি নাই। হ্যাঁ, আমাদের শায়েখ, আমাদের মুরব্বী, আলহামদুলিল্লাহ অনেক বুজুর্গদের আমার ইজাজত আছে, তার মধ্যে হযরতেরও আছে। দেওনার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি আজও কাপাসিয়ার যে কলেজ, ওই কলেজের বর্তমান অধ্যক্ষ। কই, আমরা তো বলি নাই তিনি জেনারেল শিক্ষায় শিক্ষিত বলে তার কাছে যাওয়া যাবে না, বরং বাংলাদেশের বহু আলেমের উস্তাদ মুরব্বী তিনি। এমনকি আমাদের সাজিদুর রহমান মুবারকুল্লাহ দামাত বারাকাতুহুম বিবারিয়ার বেফাকের হাইয়ার কো-চেয়ারম্যান, সর্বোচ্চ মর্যাদার মানুষ, তিনিও ওই একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষের কাছে যায়া নিজেকে সঁপে দিয়েছেন। কই, আমরা তো বলি নাই যে তিনি জেনারেল শিক্ষিত এই জন্য তার কাছে যাওয়া যাবে না। না, এটা একটা ভুল মেসেজ তোমাদেরকে দেওয়া হচ্ছে। জেনারেল শিক্ষায় শিক্ষিত হইলেই তার বিরোধিতা আমরা করি, ব্যাপারটা এমন না। বিরোধিতা কখন করি? যখন নিজস্ব মতবাদ পেশ করা শুরু করে, সালাফে সালেহিনদের বিরুদ্ধে যায়, হাজার বছরের ইতিহাস ঐতিহ্য এর পদ্ধতির বিরুদ্ধে যায়, নতুন কোন কথা বাজারে ছাড়তে চায়, তখন তো আমরা চুপ থাকতে পারি না। কেন? লাখো যুবক যাদেরকে বুঝাইয়া বুঝাইয়া রাস্তায় আনা হয়েছিল, এরা তো এদের কারণে বিভ্রান্ত হচ্ছে। আজকে তারাও আলেমকে গালি দিচ্ছে, তারাও হাসান জামিলকে গালি দিচ্ছে। কালকে না পরশু রায়পুরা একটি কি বললাম পোলাবেন দিলুডারে ভাইরাল করে, এখন দেখি গালির বৃষ্টি শুরু হয়েছে। কত নসিহত, নিজের ইজ্জতটা হারাইলো। আমি বলে নিজের ইজ্জতটা হারাইছি? তোর ওই ঘোড়ার ডিমের ইজ্জত লয়ে আমি চিন্তা করি, ইজ্জতের মালিক তুই। ওলামায়ে কেরাম খামাখা খেপে আপনাকে লগে তুমি নিজের নাম দিবা ওয়ারাসাতুল আম্বিয়া আলিম, কিন্তু সংজ্ঞায় তো পড়া লাগবে না। আন্দাজি খালি টুপি দাড়ি পয়রা পটর পটর বক্তব্য দিতে পারলে, আর কিছু আরবি সুন্দর উচ্চারণে বাংলা উচ্চারণে বললেই তুমি নিজেকে আলিম মনে কর্তব্য দেওয়া যায়, বক্তব্য দেওয়া যায় আলেম ছাড়াও। কারণ ওই রাস্তার মোড়ে যারা ওষুধ বিক্রি করে তাদের মতো চাপাবাজ, তাদের মতো সুন্দর বক্তব্য দুনিয়ায় খুব কম মানুষই দিতে পারে, কিন্তু আলেম কালাম নাই। বাসের মধ্যে উঠে যে আংটি বেছে, মানুষের রোগ না থাকলেও মনে চায় একটা আংটি কিনতে। যা কয় এরা, আরে কথা কয় না, সব রোগের মহৌষধ দিয়ে দেয় একবারে পাবলিক। কোন রকম এত সস্তা জিনিস, আরে কাম না লাগলেও তো লইয়া লই, সুন্দর তো আছে। চাপাবাজ, বড় বড় সুন্দর কথা বলা মানুষ। ও দোস্ত, তুমি বিভ্রান্ত হও না। এইরকম ফিতনা যোগে যোগে আসবে। আলেমের দায়িত্ব আরেকজন নিতে চাইবে, বলে আলেম আমরা নাকি হিংসা করি, কেউ এরকম সুন্দর বক্তব্য দিতে চাইলেই আমরা হিংসা শুরু করি। উদাহরণ হিসাবে আসছে ডক্টর জাকির নায়েক। ডক্টর জাকির নায়েকের কত এলেম, মাশাআল্লাহ, মারহাবা, আমি অস্বীকার করছি না। ডক্টর জাকির নায়েক সারা দুনিয়ার ইসলাম বিদ্বেষী অপশক্তির গর্দান বাঁকা করে দিছে, কোনো সন্দেহ নেই। ডক্টর জাকির নায়েক ধর্মতত্ত্ব, আমার ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তার যে এলিম, এটা আমার কাছে নাই, অনেকের কাছেই নাই, এই জন্য তাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা প্রতিবাদী কখন হলাম? যখন দেখলাম তিনি হাজার হাজার বছর স্বীকৃত একটা সিস্টেম মাযহাব এর বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলেন, তখন আমরা সোচ্চার হলাম। আমাদের অনেক ভাই তখন আমাদেরকে বলেছে, আয় মৌলবী, ডাক্তার জাকির নায়েকের চেয়ে তুমি বেশি জানো। আমি তো আমার এলিম দিয়ে তাকে মোকাবেলা করতে চাই নাই,
আমি তো মোকাবেলা করতে চেয়েছি এই বক্তব্য ইমামে আবু হানিফার, আমি ইমামে আবু হানিফার বক্তব্য দিয়ে তাকে মোকাবেলা করেছি। এটা আমার ইলমের বিষয় না। হাজার হাজার বছরে কোটি কোটি লক্ষ লক্ষ আলেমের যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্ত দিয়ে আমরা তার মোকাবেলা করতে চেয়েছি। তখন আমাদের ভাইরা আমাদেরকে খোঁচাইছে, খালি খোঁচাইছে। আমি নিজে যে কত গালি জীবনে খাইছি, মাফ করে দিছি সবগুলারে। এখন মনের আনন্দ, কি আনন্দ যাদের, যারা এতদিন আমাদেরকে গাইলেন। 6-7 বছর আগে, 7-8 বছর আগে ডক্টর জাকির নায়েক সাহেব যখন আমাদেরকে দাওয়াত করে দুবাইতে নিয়ে গেলেন পিস টিভিতে বক্তব্য দেওয়ার জন্য, আমাদের আল্লামা মামুনুল হক ভাই, আমি যখন গেলাম তো অনেকে নানা রকমের কথা আমাদেরকেও বলেছেন, আহলে হাদিস বানাই দিতে চাইছিল। কিন্তু আমরা তো আমাদের মুরব্বীদের সাথে পরামর্শ করেই গেছি, কারণ তার পর্যন্ত দাওয়াত পৌঁছানো দরকার। এমন একটা ফেজ, তার লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভক্তবৃন্দ, তার কাছ থেকে যে বিষ ছড়াচ্ছে, কোটি কোটি মানুষ বিভ্রান্ত হচ্ছে। ওই জায়গায় যদি পবিত্র করা যায়, তার দ্বারা দিনের অনেক কাজ হবে। ওই চিন্তায় আমরা চিন্তা করেছি এক ওসিলায় তার পর্যন্ত পৌঁছি। ও দোস্ত, আমাদের ভাইরা যারা বলো তিনি বড় আলেম ছিলেন, এই ভুল ভাঙ্গার জন্য সর্বপ্রথম আমি যাই তাকে জিজ্ঞেস করেছি, আপনি কে আপকো আরবি আতি হয়, আপনি আরবি জানেন? তো আস্তে করে হাসতে হাসতে, খুব সজ্জন মানুষ, ভদ্র মানুষ, হাসতে হাসতে বলেন, এই মুঝে আরবি নেই আতি, আমি আরবি জানি না। এই কথা যখন আমি বয়ানে বলছি, আমার আহলে হাদিস ভাইরা কত বড় মিথ্যুক দাজ্জাল। জাকির নায়েক কথায় কথায় কোরআনের আয়াত পড়তেছে। আরে গাদা, কোরআনের আয়াত পড়ার আরবি জানা কি এক জিনিস? কোরআনের আয়াত তো আমার বক্তব্যের বাচ্চাও জানে, বরং তার চেয়ে শুদ্ধ করে পড়তে পারে। আমার মাকসাদ তো এটা না, আমার মাকসাদ ছিল যে আরবি ভাষা সম্পর্কে তার আইডিয়া আছে কিনা। তিনি সরল স্বীকারোক্তি দিয়েছেন এবং পরবর্তীতে আমাদের ছেলেরা বের করেছে, ইউটিউবেও তার এই বক্তব্য আছে যে আমি আরবি জানি না, আমার ছেলে ভাই সে আরবি জানে, নিজে বলেছে। তো তখন আমরা বলেছি যে আপনি যেহেতু আরবি জানেন, আমি নিজে বলেছি আপনি যেহেতু আরবি জানেন না, তো আপনি ফতুয়া কেমনে দেন? তো তখন তিনি বলেছেন, নেই এ মেরা কাম নেই, আলিমু কা কাম হ্যায়। তাই বলছে আপনার এই ফতুয়ার কারণে দেশে তো বিশৃঙ্খলা হচ্ছে। তিনি খুব অবাক হয়েছেন যে তার কারণে দেশে, আমাদের দেশে বিশৃঙ্খলা হচ্ছে। আমি বলি, হাজার হাজার মানুষ মাযহাব ছেড়ে এখন আলেমদেরকে গালাগালি শুরু করছে, যে আলেমরা এতদিন মানুষকে বিভ্রান্ত করেছেন। তিনি খুব দুঃখ পেয়েছেন, অবাক করা। ওই যে দাওয়াত পৌঁছায়া দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 5 বছর পর তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ, মাযহাব বলতে কিছু আছে। এখন কই যায় ভাই, যে 5 বছর গাইলে এলাম করে, এখন কই যাবা? এর দোস্ত মাঝে মধ্যে এইরকম মাথা চাড়া দেয়। আমরা কথা বললে অনেকে আমাদেরকে বলে হিংসা করে। জেনারেল ভাইরা, তোমাদের হিদায়াতের জন্য হাসান জামিল কত কান্দে আল্লাহর দরবারে, এই কথা তোমাকে বলে বুঝাতে পারবো না। সুযোগ পাইলেই আমাদের এই দাওয়াতি কথাগুলো কাদের জন্য? মাদ্রাসার ছাত্রের জন্য না, তোমার জন্য। তাইলে মাঝে মধ্যে 2-4 জনের বিরুদ্ধে কথা কেন বলি রে ভাই, এই জন্যে যে কিছু ভাই জেনারেল লাইন থেকে আইসাই দিন কিছু শিখাই, যখন আলেমদেরকে কটাক্ষ করা শুরু করে, যখন বলতে শুনি যে আমার আকাবির আসলাফরাই জাতিকে 30 বছর পেছনে নিয়ে গেছে, তখন তার কলিজায় মানায় না। আমার আকাবির আসলাফ এই জাতিকে 30 বছর পেছনে নিছে, কি মনে হয় আপনাদের? কই নিছে? সামনে। আপনারা তো ভুলে আছেন। আমার আকাবির আসলাফদের উপর এটা অপবাদ। আমার আকাবির আসলাফরা 30 বছর পেছনে নেওয়ার জন্য এত মেহনত আর রক্ত দেয় নাই। আমার আকাবির আসলাফরা মেহনত করেছেন এই জাতিকে 1400 বছর পর, 1400 বছর আগের খায়রুল কুরুনের ওই সোনালী যুগ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা তারা করেছে। 30 বছর না 1400 বছর? আমাদের মেহনত আপনাদেরকে কই নিয়ে যাওয়া? 30 বছর পেছনে না 1400 বছর পেছনে? সাহাবী যুগে নিয়ে যাওয়ার টার্গেট আমাদের। আমরা চাই উম্মতের প্রত্যেকটা মানুষ সুন্নতের জীবন বানাক, আমরা এটা চাই। কিন্তু সমস্যা কোথায়? জেনারেল ভাই ভুল বুঝেন না, আমরা বললেই আপনাদেরকে দেখি লেখালেখি শুরু করেন, আমাদেরকে কটাক্ষ করেন, মূর্খ বলেন আমাদেরকে। হ্যাঁ, আমরা খুব বেশি জাননেওয়ালা না, কিন্তু আমরা আমাদের বড়দের কথাগুলো বলি। এই আমি জীবনে তো কম ইলমের সাথে যোগাযোগ কম ছিল না, বহু চর্চা আলহামদুলিল্লাহ। মাথাও তো এরকম কোনো ড্যামিস ব্যক্তি আমি না। আমার ছোটবেলার রেকর্ড খুঁজে দেখো, ছোট ছোট কিতাব যেগুলো আছে এগুলো এখনো পড়ি নাই তো 32 বছর। হযরত আছেন বসা, সাফওয়াতুল মাসাদির আরবি, ওই শব্দমূলের একটা কিতাব আছে, 32 বছর আগে পড়েছি, মুখস্থ করেছি। মাথা আল্লাহ ক্লিয়ার রেখেছেন, এই জন্য আজও টান দিলে কই যায় থামে আমি নিজেও জানি না। তখন উর্দুতে তর্জমা করতাম, আন-নাসরু মাদাদ কানাল খুরুজুনা কানা দুখুলু দাখিলুনাল কওদু বিতনাতুল দল কানাল হারবা কানাল হাযিকি দিনা সাদরু জুবানাল মাতরুমে বরসাল খুরুদা বেশরানা আল্লাম সুছোনা। এগুলো পোলা ব্যান্ডে বললে কি বুঝবে বলে? আপনারাও কি বুঝবেন? আচ্ছা এই বাচ্চারা তোমরা বলো, আরবি সাহিত্যের সবচেয়ে কঠিন কিতাব কোনটা? আরবি সাহিত্যের সবচেয়ে কঠিন কিতাব কোনটা? মাকামাতে হারিরি। কি মাকামাতে? আমি যদি মাকামাত দিয়া তারাবি পড়াই কেউ টের পাইবে না। হ্যাঁ বুঝবো না আমি কোরআন শরীফ পড়তেছি না অন্য কিছু পড়তেছি।
على أني وإن أغمضني الفطن المتقابي ونضح عني المحب المحابي لا أكاد أخلص من غمر جاهل أو ذي غمر متجاهل يضع عني لهذا البدع ويندد بأنه من مناهي الشرع ومن نقد الأشياء بعين المعقول وأنعم النظم في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن الأجماوات والجمادات. الله أكبر. ويتوقع الله أكبر ديني أمي ركور الله أكبر ديسي বেটা। তারপরেও নিজের অনেক কিছু উকি দেয় যে এই আয়াতের অর্থটা মনে এমন হইলে ভালো হইতো। দেখি আমার বড়রা কি বলেছে, সালাফে সালিহিন কি বক্তব্য দিয়েছে। কেন? কারণ এটা আমার বিশ্বাস যে আমার বুঝ যাই হোক, আমার বড়দের বুঝের কাছে এই বুঝ বেকার। বড়দের বুঝ হচ্ছে নিরাপদ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। ইজ্জতের মালিক কে? কথা বলেন, ইজ্জতের মালিক কে? ও দোস্ত, প্রকৃত আলিম নবীওয়ালা মিশন বাস্তবায়ন যদি কোনো প্রতিষ্ঠানে হয়, কলেজের বিরুদ্ধে নই আমি, ইউনিভার্সিটির বিরুদ্ধে নই, কোন খানকার বিরুদ্ধে নয়, দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে নয়, সবই আমাদের। কিন্তু পরিপূর্ণভাবে নবীর যে মেহনতগুলো যদি কেউ আদায় করে, আমি হলফ করে বলছি সেগুলো হচ্ছে এই কওমি মাদ্রাসায়। কেন এই দাবি করলাম? ওই যে শুরুতে বলেছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর জমিনে আল্লাহর সবচাইতে বড় নিয়ামত এটা। কেন? আল্লাহ নবীকে এই 4টা দায়িত্ব দিয়ে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের উপর দয়া করেছি, কারণ নবী এই 4 জিম্মাদারি আদায় করেছেন। বুঝা গেল এই 4 জিম্মাদারি যারাই আদায় করবে তারাই উম্মতের জন্য আল্লাহর পক্ষের একটা দয়া। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এটা আমার কথা না। এই 4 জিম্মাদারি আপনি যদি একটা একটা করে দেখেন, আমি চ্যালেঞ্জ করলাম, এই 4 জিম্মাদারি ফুল পুরাপুরি সবচেয়ে বেশি মাত্রায়, শুদ্ধতার মাত্রায় সবচেয়ে বেশি যারা আদায় করেন, সেটা হচ্ছে এই আপনাদের সহযোগিতায় চলা এই কওমি মাদ্রাসাগুলা। কেন বলছি কথাটা? আপনি এর প্রথমটাই আনেন না, ইয়াতলু আলাইহিম আয়াতিক। নবীর কাজ সর্বপ্রথম হচ্ছে মানুষকে তিলাওয়াত করে শোনানো। এখানে লেখা আছে নাকি অর্থ সহ তিলাওয়াত করে শোনানো? বুঝা গেল শুধু তিলাওয়াত নবীর স্বতন্ত্র একটা দায়িত্ব। শুধু তেলাওয়াত। এখন এটার বিরুদ্ধে লাগছে এক শ্রেণী, যারা শুধু তেলাওয়াত করে কোনো ফায়দা নাই, অন্যান্য বইয়ের সাথে তুলনা করা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। অন্য বই আমার কিতাব আর কোরআন কি এক? অন্য বইয়ের সাথে আমার কোরআনের কোন রকমের সাদৃশ্যতা আছে? বলেন না। কোরআনের শুরুতেই আল্লাহ কি বলেছেন? জালিকাল কিতাব। কি বলেছেন? বলেন কি বলেছেন? জালিকা যে শব্দ দিয়ে ইঙ্গিত করা হয়, এটা হচ্ছে দূরবর্তী জিনিসের দিকে। মুফাসসিররা বলেন, কিতাব তো তোমার সামনে, তো এই কিতাবকে আল্লাহ দূরবর্তী শব্দ দিয়ে কেন ইঙ্গিত করলেন? এটার মর্যাদা অন্য কিতাবের থেকে অনেক দূরে, অনেক উপরে। অন্য কিতাবের সাথে আর কোনো তুলনা নাই। বরং অন্য বই পড়লে আল্লাহর কাছে এই সময় নষ্ট করার হিসাব তোমার দেওয়া লাগতে পারে। রবীন্দ্রনাথের বই পড়লে আল্লাহর কাছে হিসাব তোমার দেওয়া লাগতে পারে। শেক্সপিয়রের বই পড়লে আল্লাহর কাছে টাইমের হিসাব তোমার দেওয়া লাগতে পারে। কিন্তু আমার কালাম তিলাওয়াত করলে হিসাব তো দূরের কথা। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10 নেকি করে লিখে দেন। এই কিতাবের সাথে অন্য বইয়ের কোনো তুলনা হয়? এই কিতাব সবচেয়ে শুদ্ধ করে শেখানো হয় কোন জায়গায় বলেন তো আপনারা? না, ইউনিভার্সিটিতে, আলিয়া মাদ্রাসায়। আমি কোন শিক্ষা ব্যবস্থাকে খাটো করছি না, আমি আমার কথা বলতেছি। স্কুলে, খানকায়, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে, কাকরাইলে, কোন জায়গায়? এটা বলতে কি শরম লাগে? আপনি যাদের বিরুদ্ধে লাগছেন, ওই পিচ্চিগুলা ফজরের আগে 1 ঘন্টা আগে উঠা ওই তিলাওয়াত শুদ্ধ করা শুরু করে। সুবহানাল্লাহ। বলে ফলাফল তুমি কানা, তোমার চোখে পড়বে না। ওই খেলাধুলার জন্য কোটি কোটি ডলার ব্যয় করা হচ্ছে, অথচ আমাদের এই ছোট্ট পিচ্চি পোলাবানগুলা কোরআন নাজিলের দেশে যায়া ফেভারিট হিসাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমার বাচ্চাদের দিকে অন্য দেশের ছেলেরা সমীহের নজরে তাকায়, যেটা বাংলাদেশি প্রতিযোগী এটা ফার্স্ট হইতে পারে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষকে অবাক করে বাংলাদেশের দামাল ছেলেরা প্রথম পুরস্কার চিনায়া আনে। এই বাচ্চাগুলা কোত্থেকে বের হয়? কোথায় বলেন না? বলতে কষ্ট লাগতেছে আপনাদের? স্বীকার করেন। স্বীকার করলে কষ্ট হবে না, স্বীকার করলে কোনো লস হবে না, বরং সত্যকে স্বীকার করার জন্য আল্লাহ আপনাকে সত্য রাস্তা দেখায় দিবেন ইনশাআল্লাহ। এই আয়াতের তরজমা
এখন তো নতুন আসছে যে আপনি 2 বছর মেহনত করলে কোরআনের তর্জমা শিখে ফেলবেন। বাচ্চাদেরকে কেন শেখানো হচ্ছে না? তুমি হেফজখানায় যাইয়া দেখো। আমার মাদ্রাসায় একটু বাংলা খুলছিলাম, যে হেফজের সাথে সাথে একটু বাংলা পড়ায় দাও। ওস্তাদরা কয় হুজুর ইয়াদ কমে যায়। আমি তাহলে বাদ, আগে ইয়াদ দরকার। কি মেহনত তাদের হয় তুমি যাইয়া দেখো। আবার তারে তর্জমা শিখাইতে তো তার ইয়াদ থাকবে? বলে ইয়াদ থাকার দরকার কি? গাধা, ওই ইয়াদ আছে বইলাই এখন পর্যন্ত কোরআন সংরক্ষিত আছে। যদি কোরআন সিনায় সংরক্ষিত না থাইকা শুধু কাগজে সংরক্ষিত থাকতো তো আজকে কোরআন বাজারে পাইতা না। কারণ তারা ওই কোরআনগুলো সব নর্দমায় কম নিক্ষেপ করে নাই, লক্ষ লক্ষ কোরআন ধ্বংস করেছে, তাও কোরআনকে জমিন থেকে উচ্ছেদ করতে পারে নাই। কেন? ওই তুমি যাদেরকে দেখতে পারছো না, যাদেরকে তুমি তাচ্ছিল্য করছো, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সিনা টু সিনা, সিনা টু সিনা পর্যন্ত নবী থেকে আজ পর্যন্ত আমার আর তোমার কাছে কোরআন আসছে। কথা বলেন, কথা বলেন। আল্লাহু আকবার। এই কোরআনের তর্জমা শেখানোর জন্য আমাদের কি মেহনত। ওই যে শোনাইলাম আপনাদেরকে, আরবি সাহিত্যের কিতাবগুলো মুখস্থ করেছি কেন? আপনাদেরকে ওয়াজ করার জন্য না, না কোরআন বুঝার জন্য। 8-10 বছর মেহনত করলাম, তাও মনে হয় কিছুই বুঝি নাই। বড়দের কিতাব পড়ে পড়ে আপনাদেরকে বলি, আর তুমি বলো 2 বছর পড়লেই কোরআন আপনি বুঝে ফেলবেন। এই মানুষকে সব মুফতি সাহেব বানিয়ে দেওয়ার চক্রান্ত। কেন? যে আলিম থেকে দূর সরানোর একটা গভীর ষড়যন্ত্র। আমি ওই ভাইদেরকে বলবো না তারা ইহুদি নাসারার দালাল, এই কথা আমি বলবো না। অনেকে বলে আমি প্রতিবাদ করি, বরং আমি বলি তারা দালালি করছে না কিন্তু হয়ে যাচ্ছে। ইহুদি নাসারার যে মিশন, ওই মিশন বাস্তবায়ন হয়ে যাচ্ছে। তাদের মিশন হচ্ছে এই কোরআনের শিক্ষকদের থেকে সাধারণ মানুষকে দূরে সরানো। কেমনে সরাবে? তরিকা ভিন্ন ভিন্ন, এক একজনকে এক এক তরিকায় ধোকা দিয়ে আলেমদের থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। ও দোস্ত বুজুর্গ, ও জেনারেল শিক্ষায় শিক্ষিত ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরি, আমাদেরকে ভুল বুঝো না। ওলামায়ে কেরাম তোমাদের হিতাকাঙ্ক্ষী। আমরা চাই তোমরা দিন শেখো, আমরা চাই তোমরা দিন মানো, আমরা চাই তুমি লেকচার দাও, কিন্তু সালাফে সালিহিনদের বাইরে যায় কোনো কথা বললে আমরা প্রতিবাদ করবই করব। আমাদের জায়গাটা, প্রতিবাদের জায়গাটা কি বুঝাইতে পারছি? জেনারেল শিক্ষার বিরুদ্ধে আমার কোনো আপত্তি নাই, ইংরেজির বিরুদ্ধে আমি বলি না, আপত্তি নাই। বরং কেউ যখন আরবি থেকে ইংরেজি কি প্রাধান্য দিতে চায় তখন আমি আপত্তি করি। ইংরেজি শিক্ষা কেন আমি আবৃত্ত করব? দুনিয়ার কোটি কোটি মানুষ মুসলমান ইংরেজিতে কথা বলে না, বলে না? এটা আল্লাহর পক্ষের একটা নেয়ামতের বিরুদ্ধে আমি কেন কথা বলবো? আমাদের আপত্তি হচ্ছে যখন তুমি জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে ইংরেজিকে আরবির উপর প্রাধান্য দিতে চাইবা, তখন তো আমি কথা বলবোই। এটা আমার জিম্মাদারি। কেন জিম্মাদারি? ওই যে আগে বলেছি, ওয়ারাসাতুল আম্বিয়া, নবী পাশে বসায় দিয়েছেন যে আমার এই আমানত তোমাকে রক্ষা করতে হবে। এখন তুমি কিছু ঢুকাইলো আমি বাধা দিব, এখান থেকে কাটছাট করতে গেলেও আমি বাধা দিব, কারণ আমার এটা দায়িত্ব। বলে আপনারা কি দিনের ঠিকাদার নাকি? বলি না, ঠিকাদার না, আমরা পাহারাদার। বলেন আমরা কি? এই আলেমরা কি? ভুল বুঝেন না, ভুল বুঝেন না। আলেমরা কি? পাহারাদের কাজ কি? সম্পদ রক্ষা করে না কাউরে দিয়ে দেওয়া। তো তুমি কেন এটারে হিংসা বলো? কেন হিংসা বলো? কার সাথে হিংসা করবো? যার ইলম নাই তার সাথে হিংসা করবো? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কেমন কথা? ভুল বুঝেন না আমাদেরকে, আল্লাহর রাস্তে। আমরা চাই আপনারা দ্বীনের উপর চলেন, আমরা চাই আপনারা দ্বীনি কথা বলেন, কোনো সমস্যা নাই, দাওয়াত দেন, দায়ী হন। কিন্তু আমাদের জায়গাটা হচ্ছে আপত্তির, যে সালাফে সালেহিনদের রাস্তা ছাইয়া, সালাফে সালেহিনদের খেদমতকে অবজ্ঞা কইরা, এগুলাকে সাধারণ মানুষের সামনে বিভ্রান্তিকর বক্তব্য দিয়া আলেমকে সাধারণ মানুষের সাথে লাগায়া দেওয়া, সাধারণ মানুষকে আলেম থেকে বিচ্ছিন্ন করার যে গভীর ষড়যন্ত্র, আমাদের বক্তব্য হচ্ছে এর বিরুদ্ধে। ওলামায়ে কেরাম খামাকা খেপে যখন ইঞ্জিনিয়াররা বলে এই দিনের রক্ষক আমরা, ও ভাই এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই। ডাক্তার যখন বলে এই রক্ষক আমরা, বলে ভাই এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই। রক্ষককে বলেন, রক্ষককে। আপনি মনে মনে বলবেন খালি কওমি, হয়তো দেখছি একজনে বলছে খালি কওমি মাদ্রাসা পড়লেই বুঝি আলেম, আর দুনিয়ার কেউ আলেম। তো আলেমের তর্জমা করে কি? আলেম মানে যিনি জানেন, তো শয়তানও আলেম, তাই না? কম জানে, আমার আপনার সে কম জানে। দোস্ত, আলেমকে নবী বলেছেন, খুব সূক্ষ্ম কথা, একটু মনোযোগ দিলে বুঝবেন এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। আলেমকে নবী বলেছেন ওয়ারাসা। ওয়ারাসা কি বলেছেন? আচ্ছা, আরেকটা জিনিস মজার সময় এলো, নবী বলেছেন ওয়ারাসাতুল, বলেন না, আরে সিল্লাহ বলেন, তরজমা করেন তো। শাবাশ। কাদের? কাদের? সমস্ত নবীর ওয়ারিস। তাইলে ওই যে যারা আমগরে খোসা মারে যে রহমতের নবীর ওয়ারিসরা আবার এত গরম কে, বলে না? রহমতের নবীর ওয়ারিসরা আবার ক্ষমতায় যেতে চায় কে? রহমতের নবীর ওয়ারিসরা আবার মূর্তি ভাঙতে যায় কে? ক দোস্ত, তোমারে কেমনে বুঝাবো? এটা ইলমি বিষয়। আল আম্বিয়া বহু বচন, আরবি একটা কায়দা আছে, আল আম্বিয়া বহু বচনের মধ্যে যখন আল আসে, আলিফ লাম, তখন এটা ইস্তিগরাক। তোমরা বুঝবা না, ইস্তিগরাক মানে টোটাল বুঝায় সমস্ত নবীদের ওয়ারিস। বলে মূর্তি ভাঙতে যাও কেন? কারণ আমি খলিল ইব্রাহিমের ওয়ারিস। বলে তুমি ক্ষমতায় যেতে চাও কেন? কারণ আমি হযরতে
সুলাইমান আলাইহিস সালামের ওয়ারিস। বলে যুদ্ধ লাগাইতে চাও কেন? কারণ আমি নবী দাউদের ওয়ারিস। বলে আবার কান্দো কেন উম্মতের জন্য? কারণ আমি প্রিয় হাবিবের ওয়ারিস। কথা কও ঠিক কিনা? সব নবীদের যতগুলো ভূমিকা ছিল আলেমরা সব ভূমিকা নিয়ে এই দিন রক্ষা করবেন। আচ্ছা ওটা বাদ, এবার আসেন ওয়ারাসা। ওয়ারাসা কি জিনিস? যে কেউ নিজেকে আলেম দাবি করবে, আপনি চিল্লা দিচ্ছেন সারা জীবন, আপনি আলেম কম জানেন না তো। আপনি কোন বাবার দরবারে ঘুরছেন সারা জিন্দগি, ধরে নিলাম কোন হক্কানি পীরের কাছে সারা জিন্দগি ছিলেন, আপনিও কি আলেম? অনেক কিছু জানেন তো। আপনি ইন্টারনেট ঘেটে ঘেটে স্টাডি করেছেন, আপনার ওস্তাদ ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহির কাছ থেকে কিছু জানার দরকার হলে কারে জিজ্ঞেস করছেন? মুফতি শওকত সাহেবের না, কারে? ফদিলাতুল শেখ মুফতি গুগল সাহেব, কারে জিজ্ঞেস করছেন? তা আপনিও কি আলেম? কেন? নবী আলেমের ক্ষেত্রে শব্দ একটা লাগাইয়া দিয়েছেন, বড় আজীব শব্দ। সেই শব্দ হচ্ছে ওয়ারাসা। বলেন কি? ওয়ারিস। বলে ওয়ারিস যদি বুঝো এই সমস্ত ফালতু কথা চিন্তা করবা না। ওয়ারিস কাকে বলে? ওয়ারিস হচ্ছে মৃত ব্যক্তির ইন্তেকালের পর তার রেখে যাওয়া সম্পদ শরীয়ত কর্তৃক নির্ধারিত অংশে যারা পায় তারা ওয়ারিস। সহজ তরজমা করলাম, কিতাবে একটু ঘুরাই আছে। আলেমরা নবীর ওয়ারিস। যে কেউ নিজেকে আলেম দাবি করতে পারবে না। কেন? কারণ ওয়ারিস না। কেন ওয়ারিস না? শোনো, ওয়ারিসের মাসআলা বুঝো আগে। ওয়ারিসের মাসআলা হচ্ছে মৃত ব্যক্তি এবং যিনি ওয়ারিস দাবি করবেন, সম্পদের দাবিদার, এই দুইজনের মাঝখানে কোনো গ্যাপ থাকলে সে নিজেকে ওয়ারিস দাবি করতে পারবে না। বুঝেন একটু। এক পরিবারের 3 জেনারেশন, দাদা বাবা নাতি, কয় জেনারেশন আসছে? কে সবার আগে? এরপরে যাওয়ার সিরিয়ালও কি এটাই না আগ পিছ হইতে পারে? দাদার ইন্তেকালের আগে বাবা ইন্তেকাল করছে, তাইলে এখন দাদা আর নাতির মাঝখান দিয়ে গ্যাপ তৈরি হয়েছে না? গ্যাপটা কার মাধ্যমে হয়েছে? কার মাধ্যমে? শরীয়ত বলে গ্যাপ তৈরি হয়েছে এই জন্য দাদা পরবর্তীতে মারা গেলে এই নাতি সরাসরি দাদার মিরাজ পাবে না। এটা একটা উদাহরণ দিয়ে বুঝে। একটা রেলগাড়ি ইঞ্জিন কয়টা? ডাব্বা কয়টা? চলে ইঞ্জিন না ডাব্বা? বুঝা বলে। ইঞ্জিন চলে না ডাব্বা চলে? ডাব্বা কখন চলে? যদি ইঞ্জিনের সাথে লাগা থাকে। ইঞ্জিন স্টার্ট দিছে, 1 নম্বর ডাব্বা কখন চলবে? যখন ইঞ্জিনের সাথে লাগা। 2 নম্বর ডাব্বা কখন চলবে? যখন 1 নম্বর ডাব্বার সাথে। 3 নম্বর ডাব্বা কখন চলবে? যখন 2 নম্বর ডাব্বার সাথে জয়েন্ট। এখন ইঞ্জিন স্টার্ট দিছে, মাঝখান থেকে 1 নম্বর ডাব্বাকে সরাইয়া দিছেন, এখন 2 নম্বর ডাব্বারে টান দিবে। বুঝা বলে। কেন? মাঝখানে কি তৈরি হয়েছে? ইঞ্জিন। দাদা হইল ইঞ্জিন। বলে দাদা কি? 1 নম্বর ডাব্বা হইল বাবা, 1 নম্বর ডাব্বা। 2 নম্বর ডাব্বা হইল নাতি, 2 নম্বর ডাব্বা। দাদা চলতেছে, মাঝখান থেকে বাবা 1 নম্বর ডাব্বারে সরাইয়া দিছেন। পরবর্তী ইঞ্জিন যখন স্টার্ট লইয়া মানে কবরের দিকে টান মারবে, তখন 2 নম্বর ডাব্বা নাতিরে লইয়া টান দিবে। কেন? মাঝখানের সংযোগ কি হয়ে গেছে? বিচ্ছিন্ন। মাসআলা বুঝে আসছে না এবার? ওয়ারিস হওয়ার জন্য শর্ত হচ্ছে মাঝখানে গ্যাপ থাকলে হবে না। আরো একটা উদাহরণ বুঝে। আমি যে শুরুতে বললাম আমি নিজেকে আলেম মনে করি, কারণ আলেমের যে সংজ্ঞা, ওয়ারিসের যে সংজ্ঞা, এর মধ্যে আমি পড়ছি, হয়তো ছোট কিন্তু কোন রকম জোর লেগে গেছে। কেন? একটা উদাহরণ দেই বুঝেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। আমি এই হাদিসের আলিম নিজেকে মনে করি, নবীর কাছ থেকে এই ইলম আমি পেয়েছি, আমি ওয়ারিস। কেন? কারণ নবী পর্যন্ত এই হাদিস পাওয়ার ক্ষেত্রে আমার মাঝখানে গ্যাপ নাই। ডাব্বা টু ডাব্বা, 30 ডাব্বা লাগতে নবী পর্যন্ত নিয়ে জয়েন লাগাইছে। কেমনে? কারণ এই হাদিসের আলেম যে আমি নিজেকে মনে করি। কেন? কারণ এই হাদিস আমি পড়েছি আমার উস্তাদ ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহির কাছে, এবং দেওবন্দ মাদ্রাসায় পড়েছি হযরত মাওলানা নাসির খান রহমতুল্লাহ আলাইহির কাছে। তাইলে এই হাদিসের ইলম পাওয়ার ক্ষেত্রে আমি আমার 2 উস্তাদের সাথে জয়েন লাগাইছি। বলে আপনার উস্তাদ আবার প্ল্যাটফর্মের পরিত্যক্ত ডাব্বা না, তাদেরও জয়েন্ট আছে? আছে। কারণ আমার এই 2 উস্তাদের উস্তাদ হচ্ছেন শাইখুল আরব ওয়াল আজব হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ।
বলে হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদার আবার জয়েন আছেনি না তিনি পরিত্যক্ত কোন ডাব্বা? না না, জয়েন আছে। কেন? আমার দাদা ওস্তাদের ওস্তাদ হচ্ছেন এই হাদিসের হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। লাগছেনি জয়েন? বলে এরপরও জয়েন্ট আছে, কারণ শাইখুল হিন্দের ওস্তাদ হচ্ছেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। এরপরে জয়েন্ট আছেনি? বলে আছে। কেন? কারণ এই হাদিসের উস্তাদ কাসিম নানুতুবির হযরত শেখ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন এই হাদিসের শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন আবু তাহের আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন ইব্রাহিম কুরদি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন আহমদ আল কশাশি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন আহমদ আশ-শিন্নাবী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন জৈনুদ্দিন আল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন আহমদ ইবনে আলী আল হাজাল আসকানি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন আবুল আব্বাস আল হাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন আবু আলী আজ-জুবাইদি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন আবু মুহাম্মদ আস-সারাখসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদ ইবনে আলী মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হচ্ছেন ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দোস্ত, খেয়াল করে আমি এই হাদিসের আলিম কেন? নবী পর্যন্ত এই হাদিস পেতে আমার কি আছে? না কোনো এক জায়গায় যায় আমার ওস্তাদ ইন্টারনেট থেকে পাইছে। ইন্টারনেট থেকে পাইলে জয়েন থাকবে না কেটা? বলে আমি একজন আলিম, নিজেকে আলিম মনে করি। আলিমের যে সংজ্ঞা আছে ওই সংজ্ঞার আওতায় পড়েছি, সেজন্য মনে করি, তবে খুব বড় না, একেবারেই নগর। ওই আলিম হিসেবে দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো। এমন কেউ যেন না ভাবে যে আমি এই ঘরানার হওয়াতে পক্ষ অবলম্বন করছি। না, আমি পক্ষ অবলম্বন করছি না, আমি দায়িত্ব নিয়ে বলছি। এই জামানায় আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামতের নাম কওমি মাদ্রাসা। আমি দায়িত্ব নিয়ে বলছি। এতে কারো আপত্তি থাকলে তিনি আমার কাছে আসবেন, আমি কোরআন থেকে দলিল দিয়ে বুঝাইয়া দেব ইনশাআল্লাহ। আজকেও কিছু চেষ্টা করব কিছু বিষয় বলার জন্য, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত এটা বুঝাইতে একটু লম্বা সময় দরকার, সেই দিকে খুব কম যাওয়া হবে। তারপরেও চেষ্টা করব একটু টাচ করার জন্য। দোস্ত, এই মূল কথা একটু ঘুরায় আসতে হবে, আমাকে একটু বুঝায় আসতে হবে। হঠাৎ বললে নাও বুঝতে পারে, পেছন থেকে একটু বুঝতে বুঝতে আসে। বিদায় হজের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে জিজ্ঞেস করেছিলেন, এই আমাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন আমি কি আমার দায়িত্ব পুরোপুরি আদায় করেছি? তো সমস্ত সাহাবী এক যুগে স্বীকৃতি দিয়েছেন, স্বীকার করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি পুরোপুরি আদায় করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহকে সাক্ষী বানালেন। আল্লাহুম্মা শাহাদ, তিন দিকে আঙ্গুল দিয়া আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। যাদের কাছে আমাকে পাঠাইছেন তারাই বলেছে আমি আমার দায়িত্ব আদায় করেছি। নবী আলাইহিস সালাম যখন আল্লাহকে সাক্ষী বানালেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল এসে নবী আলাইহিস সালামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানাইছেন, আল্লাহও সাক্ষী আছেন। আয়াত নাযিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ ঘোষণা দিলেন আজকে দিন কমপ্লিট, দিন কমপ্লিট। এই ঘোষণা শুনে সমস্ত সাহাবীদের মধ্যে আনন্দের ঢেউ। আয়াত নাযিল হয়ে গেল যে আজকে দিন কমপ্লিট, দিন কমপ্লিট। এই খবর শুনে সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের ঢেউ।
কারণ তারা জানে এই দিন এমনি কমপ্লিট হয় নাই, এই দিন কমপ্লিট হওয়ার পেছনে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরেছে। এই দিন কমপ্লিট হওয়ার পেছনে হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা টুকরা টুকরা হয়েছে। হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুম, এই সমস্ত মাজলুম সাহাবীদের দেহ ক্ষতবিক্ষত হয়েছে। এই দিন এমনি কমপ্লিট হয় নাই। মানুষের নেচার হচ্ছে যে জিনিস অর্জন করা যত কঠিন, অর্জন হওয়ার পর তার আনন্দ তত বেশি হয়। সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের ঢেউ, গোটা আরাফার ময়দানে আনন্দ, খুশি আর খুশি যে আজকে দিন কমপ্লিট হয়ে গেছে। সবাই লক্ষ্য করলেন ময়দানের এক পাশে একজন ঢুকরে কাঁদতেছে, আওয়াজ করে করে কান্না করতেছে। কাছে যারা ছিল অবাক হয়ে গেছে, কিরে এই লোককে, আজকের এই আনন্দের দিনে তিনি কি আনন্দিত নন? তো কাছে যায় দেখে, হায় ইনি আর কেউ না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আবু বকর আজকে দিন কমপ্লিট, আপনি কি খুশি না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না করেন আর বলেন, আরে বোকা, দিন কমপ্লিট এর মানে বুঝো। দিন কমপ্লিটের মানে হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার সময় আসছে। যেই না হযরত আবু বকর এই কথা বললেন, এখন গোটা ময়দানের চিত্র পাল্টায় গেছে। সব এখন হাউমাউ করে কান্না শুরু করছে। কারণ নবীর মৃত্যুর বিষয়টা, এটা সাহাবায়ে কেরামের জন্য কতটা বেদনাদায়ক, একটু শক্ত দিনের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা শুনলেই বোঝা যায়। ওমরের মতো এত কঠিন মানুষ ঘোষণা দিলেন যে বলবে নবী আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, লা দারাবতু উনুকাহ, আমি তার গর্দান ফেলাই দেব। পাগল হয়ে গেছে। ওই সাহাবীরা যখন নবীর ইন্তেকাল এর আভাস পাইলেন, এখন সব ময়দানে কান্নার রোল। নবী আলাইহিস সালাম লক্ষ্য করলেন অবস্থা তো ব্যাগতিক, এই পাগলগুলোরে কেমনে থামায়। নবী ঘোষণা দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এরে আমার উম্মত, তোমাদের কাছে আমি দুই জিনিস রেখে গেলাম। এই দুই জিনিস যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আমার সুন্নাহ। যেই না নবী এই কথা বললেন, সাথে সাথে গোটা ময়দানে যেন প্রশান্তির একটা বাতাস বইছে, সবাই থেমে গেলেন। কিন্তু বিষয় হচ্ছে এই কথার মধ্যে এমন কি টনিক ছিল যে সাহাবায়ে কেরাম শুই না মনের মধ্যে প্রশান্তি পাইছেন, যে কান্না থামলো। কি ছিল এই কথার মধ্যে, এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝতে হবে। গাড়ির মধ্যে উঠছে দুই সিটওয়ালা, এক সিটের মধ্যে আপনি বসেছেন, পাশের সিটে আরেকজন, ধরেন আমি আর হুজুর বসা এক সিটের মধ্যে, ডাবল সিট। তো এক স্টেশনে যায় সুপারভাইজার ঘোষণা দিল এই জায়গায় গাড়ি 15 মিনিট থামবে, যার যা জরুরত আছে সেরে নেন। হয় না এমন? তা আমি করলাম কি, যাওয়ার সময় আমার রুমালটা, চশমা, ব্যাগ এগুলার এই সিটের মধ্যে রাইখা হুজুরে বললাম, হুজুর রাইখা গেলাম, একটু দেখে। ঠিক আছে। এখন হুজুরের কাজ হলো দুইটা, দায়িত্ব কয়টা? এক হচ্ছে এই জিনিস যেন কেউ নিয়ে না যায়, আরেক হচ্ছে এই জিনিস সরাইয়া কেউ যেন এখানে না বসে। কয় দায়িত্ব? ঠিক আছে না? এর মধ্যে বাসের মধ্যে উঠছে আমার মতন এক বলদ, ওইটাই ওই সামান সরাইয়া ওখানে বসতে যায়, আর হুজুর কয় তোমার কি মাথা নষ্ট নাকি? দেখো না এই সিটের মধ্যে সামান রাখা, সিটের মধ্যে সামান রাখা মানে বুঝো না যে এই সিটের যিনি মানুষ, যিনি এই সিটের তিনি আছেন, তার সামান আছে, তিনি একটু জরুরত স্বার্থে বাইরে গেছেন, তিনি যান নাই, তিনি আছেন। ঠিক আল্লাহর নবী যখন বললেন, এরে আমার সাহাবীরা, আমি কোরআন আর সুন্নাহ রেখে গেলাম, আমি গেলাম কোথায়? আমার সামান তো রেখে গেছি, আমার এই সামান আছে মানে আমি আছি, আমি যাই না।
তোমরা পাশের সিটওয়ালা, তোমাদের দায়িত্ব হচ্ছে এগুলারে পাহারা দেওয়া। বলেন পাহারা কে দিবে, পাশের সিটওয়ালা না পিছনের সিটওয়ালা? বলেন, বুঝে শুনে বলেন। আস্তে আস্তে আগাবো, পরে পোল্টি মারতে পারবেন না আমার সাথে। বলেন এই মাল পাহারা দিবে কে? পাশের সিটওয়ালা, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনাকে কি দেওয়া হয়েছে? এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এটার হেফাজত করবেন না, পেছন থেকে একজন আয়া বলবেন ভাই ব্যাগটা আমি নিয়ে রাখি। তখন কি মনে হবে, এই বেটা বাটপার, ব্যাগ নিয়ে না জানি ভিতরের জিনিস গায়েব করে নেবে, তাই কিনা? বলে ভাই তোমারে তো বলে নাই, বলছে তো আমারে। কাজেই আল্লাহর হাবিবের রেখে যাওয়া ওই আমানতের প্রথম জিম্মাদার রক্ষক হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম। কাজেই কেউ যদি বলে যে সাহাবীদের চেয়ে আমাদের অবদান দ্বীনের ব্যাপারে বেশি, সে ভণ্ড প্রতারক, নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলে দিবে। কিন্তু সাহাবীরা তো নাই, না আছে? তার মানে এখন কি পাহারাদার নাই? নবী জানায়া দিলেন, এরে আমার সাহাবী, তোমরা যদি উঠে যাও, এই চেয়ার ছেড়ে যাও, আমি আর পরের সিটওয়ালার দায়িত্ব দিয়া যাচ্ছি, তাকে বসায়া দিও। বলে পরের সিটওয়ালা কে? নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির। নবী বলেন, আমি চলে যাচ্ছি, আমার এই রেখে যাওয়া আমানত রক্ষা করবেন উলামায়ে কেরাম। কারা? বলেন না, কারা কারা কারা? চিল্লায় বলেন, সন্দেহ আছে নাকি? চিল্লায় বলেন, দ্বীনের এই আমানত রক্ষা করার মূল দায়িত্ব কাদের? দায়িত্ব কয়টা? বলেন চিল্লায়, দায়িত্ব কয়টা? এক হচ্ছে এই সামান চুরি করা যাবে না, মানে দ্বীন সরায়া কাটছাট করা যাবে না, এক দায়িত্ব। তুমি দ্বীনে কাটছাট করতে আসলে আমি আমানত রক্ষাকারী পাহারাদার, আমি বাধা দিবই দিব। কথা বলেন ঠিক কিনা? আর তুমি যদি বাহির থেকে ভেজাল ঢুকাইতে চাও, বলে আবার প্যাকেট একটা ঢুকাইয়া দিই পরে লয়ে এলো, তাও তো বাধা দেওয়া আমার দায়িত্ব নাকি? তুমি যদি বেদাত ঢুকাইতে চাও, তোমাকেও বাধা দেওয়ার দায়িত্ব কার? কার কার? বলেন না। এখন যদি আরেকজন বলে, এই একটু বুঝেন আগে বুঝালো, আপনার বাবা মারা গেছে, তো আপনার বাবার ওয়ারিস কে? আপনি, তাই না? খুব মনোযোগ দেন, মজার কথা। তো এই বাবের সম্পদ রক্ষা করবেন কে? সন্তান না অন্য কেউ? পাশের বাড়ির ওয়ালা যদি বলে, না তুই পারবি না, এই সম্পদ আমি রক্ষা করব, তো কি বুঝবেন তার মতলব খারাপ। কারণ ওয়ারিস হইলাম আমি, মালিক হইলাম আমি, আপনি রক্ষা করার কে? বলবেন কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করেন। আল্লাহ তাআলা হযরত উলামায়ে কেরামের সাথে দ্বীনের উপর চলার তৌফিক দান করেন, উলামায়ে কেরামের পরামর্শ মতো চলার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।